কৃষি যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে, উন্নত উচ্চ ফলনশীল বীজ বিতরণের মাধ্যমে এদেশে কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য পুত্র বিএনপি যখন 2001 থেকে 4 সনে ক্ষমতায় বা সরকারে ছিল, তখন তিনি গাছের চারা বিতরণ, মুরগি হাঁস মুরগির বাচ্চা বিতরণ, সার এবং বীজ বিতরণের মাধ্যমে উনিও তার পিতার যোগ্য উত্তরসূরি হিসাবে তার কাজের ধারাবাহিকতা জাতীয়তাবাদী দল বিএনপি যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্র মেরামতের, তার মধ্যে কয়েকটি দফাতে, উল্লেখযোগ্য দফাতে কৃষিকে উনি গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন, যখন এই দেশে করোনা ছিল তখন আমাদের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায়, আমাদের রপ্তানি আমাদের বন্ধ হয়ে যায়, কিন্তু তখন আমাদের এই দেশের কৃষকরাই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছিলেন তাদের খাদ্য উৎপাদনের মাধ্যমে এই দেশের মানুষকে খাইয়ে পরিয়ে। তখন কিন্তু ক্ষুদ্র কৃষকদেরকে এবং প্রান্তিক কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ উনি হাতে নিয়েছেন। তিনি মনে করেন এই দেশের প্রত্যেকটি কৃষক শুধু খাদ্য উৎপাদনকারী নয়, উনি মনে করেন প্রত্যেকটি কৃষক এদেশের অর্থনীতির এক একটি স্তম্ভ। সেই স্তম্ভদেরকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে বাংলাদেশ টিকিয়ে থাকবে। বাংলাদেশ টিকে থাকতে হলে তাহলে কৃষকদের পরিশেষে আপনি জানেন যে আমাদের দেশের, আপনারা জানেন যে প্রায় 80% কৃষক হলো প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক, যাদের নিজস্ব জমি থাকে না, যারা অন্যের জমি চাষ করেন, তাদের সময় মতো তারা বীজ কিনতে পারেন না, সার কিনতে পারেন না, তারা জমিতে সেচ দিতে পারে না, অনেক সময় অন্যের কাছ থেকে ধার করে টাকা নিয়ে তারা জমি চাষ করতে হয়। সেই জমি চাষ করা যখন ফসল ফলে, ফসলের ভরা মৌসুমে তখন ওই অন্যের ঋণ শোধ করার জন্য কৃষকরা খুব স্বল্প মূল্যে, এই সস্তা মূল্যে এই তার উৎপাদিত ফসল বিক্রি করতে হয়। এই কাজগুলি যেন না করতে হয়, জনাব তারেক রহমান একটি কৃষক কার্ড বা ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছেন। যদি আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, সরকারে যায়, সরকার গঠন করতে পারে জনগণের আপনাদের ভোটে নির্বাচিত হয়ে, তাহলে প্রত্যেকের কাছে একটি করে স্মার্ট কার্ড থাকবে, ফার্মার্স কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি যখন কৃষি অফিসে যাবেন, আপনার এখানে সমস্ত তথ্য থাকবে, আপনার নাম থাকবে, আপনার পিতার নাম থাকবে, আপনার স্বামীর নাম, স্ত্রীর নাম থাকবে, অথবা আপনার মায়ের নাম থাকবে। এই কার্ডটা কৃষি অফিসার যখন কম্পিউটারে বা ওইখানে পাঞ্চ করবে, ঢুকাবে, তখন এইখানে উঠে আসবে যে আপনার কতটুকু জমি আছে, আপনি কতটুকু জমি বর্গা চাষ করেন, আপনার কতটুকু বীজ লাগবে, কতটুকু সার লাগবে, কি পরিমাণ ডিজেল সরকার দিলে, ভর্তুকি দিলে আপনি আপনার এই আমন ধান চাষ করতে পারবেন, বড় ধান চাষ করতে পারবেন। তখন কোনো ফরিয়া, কোনো দালাল, কোনো মধ্যস্বত্বভোগী কোনো কাজ করতে পারবেন। আপনি সরাসরি কৃষি অফিসে যাবেন, আপনি আপনার পাওনা বুঝে নিয়ে চলে আসবেন। আপনারা সামনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে যদি আপনারা যে ধানের শীষের প্রার্থী থাকবে, সেই প্রার্থীকে ভোট দানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা ধানের শীষের প্রার্থীকে যদি বিজয়ী করেন, তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তারেক রহমানের হাত শক্তিশালী হলেই উনি সরকার গঠন করতে পারলে এই সকল সুযোগ সুবিধা আপনারা পেতে পারবেন। কাজী আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বিনীত আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থেকে আরো গ্রামের প্রত্যেকটি মানুষকে এই ধানের শীষের পতাকা তলে, বিএনপির পতাকা তলে সম্পৃক্ত করুন এবং বিএনপিকে, ধানের শীষকে আগামী নির্বাচনে বিজয়ী করুন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। পরিশেষে আমি আবারও বলতে চাই, আমাদের এই সকল উন্নয়নমূলক কর্মসূচি, কৃষক বান্ধব কর্মসূচি চলমান থাকবে। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে আমরা তারেক রহমানের এই নির্দেশনা, তারেক রহমানের এই কর্মসূচিকে ব্যাপকভাবে আমরা প্রচার করবো, এগুলি পৌঁছে দিব। তাই এই সকল সুফল ভবিষ্যতে যেন প্রত্যেকটি কৃষকের ঘরে ঘরে পৌঁছে যায়, সেই ব্যবস্থাও আমরা তারেক রহমানের কর্মী হিসাবে, বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে আমরা এটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।